বর্তমান যুগে আমরা মুসলমান, আমাদের যখন মৌত হয়ে যাবে, আমরা যখন মরে যাব, আমাদের মরার পর আপনার আমার যে মাল আছে, এই মালটা ডাইরেক্ট ছেলে মেয়েরা কিন্তু ভাগ পাবে না গো। এই জিনিসটা শুনেন, একটু ভালো দামি কথা বলছি। ডাইরেক্ট কিন্তু পাবে না। বলবেন কেন? ধরেন আমি মরে গেলাম, আপনি মরে গেলেন, এবার মরার সাথে সাথে ফারাইজের কিতাব, যেটা কিতাবুল ফারাইজ একটা কিতাবের নাম আছে, অতি লেখা হয়েছে যে মানুষের মৃত্যুর পর দেখতে হবে যে এর কাছে কতটুকু মাল আছে, সম্পত্তি আছে। এবার যারা এখানে সাইডে গল্প করছেন, ভাই একটু আপনারা শান্তিতে গল্প করেন, কথাটা একটু আস্তে করেন, এখানে আমার ডিস্টার্ব হয়েছে খুব। জি, তো ভাই আমার, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা কিতাবুল ফারাইজে বলা হয়েছে, দেখো তার কাছে মাল আছে কিনা। কতটুক মাল? এতটুক মাল দেখো যে তার কাফন দাফনের ব্যবস্থা হবে কিনা, কাফনের কাপড় কিনা হবে কি হবে না। এবার তার মাল থেকে, সম্পত্তি থেকে প্রথম যে মরলো ওর কাফনের কাপড় কিনতে হবে, দফনের ব্যবস্থা করতে হবে। এবার কাফন হয়ে গেল, দফন হয়ে গেল। এবার 2 নম্বরে দেখতে হবে যে এই লোকটার কাছে আর মাল আছে কিনা। যদি মাল থাকে দেখতে হবে ই তো কোনো মানুষের কাছে করজ লেয়নি, কোনো মানুষের কাছ থেকে তো করজ লেয়নি, ব্যাংকে তো টাকা লেয়নি, কোনো মানুষের কাছ থেকে তো ধার করেনি। এই যে করজ, একে করজ বলা হয়, এই করজ তার মাথাতে আছে কিনা। যদি করজ থাকে তাহলে ওর মাল থেকে 2 নম্বরে করজালাকে দেওয়া হবে, করজালাকে তার মালটাকে দেওয়া হবে। 2টা হয়ে গেল। এবার তারপরে দেখা গেল যে না, তার কাছে মাল আছে, কাফন দাফন হয়ে গেল, করজালাকে দেওয়া হয়ে গেল। এবার 3 নম্বরে দেখা গেল এখনো তার কাছে মাল আছে, তাহলে 3 নম্বরে ওয়াসিয়াত পুরা করতে হবে। ওয়াসিয়াত, ওয়াসিয়াত কাকে বলে? আপনি মারা গেছেন, মরার টাইমে আপনার বেটা বেটিকে বলছেন, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, হালেমা জায়েদা বেটি শোন, আমি ওই লোকটাকে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছি, কিংবা 1 কাঠা জমিন দেওয়ার ওয়াদা করেছি, কিংবা আমি ওই মসজিদে মাদ্রাসাতে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছি, আমি দিতে পারলাম না, তোরাকে ওয়াসিয়াত করছি, তোরা কিন্তু দিয়ে দিস। একে ওয়াসিয়াত বলা হয়, একে ওয়াসিয়াত বলা হয়। আর এটা কিন্তু পুরা করতে হবে ওয়ারিস যারা আছে। তো আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বরে তুমি ওয়াসিয়াতটাকে পুরা করো। তারপরে 4 নম্বরে ওয়াসিয়াত দেওয়ার পরে যদি মাল বাঁচছে তখন বেটা বেটি ভাগ পেবে। এতখানি পরে কিন্তু আল্লাহুস সামাদ। এখন তো যেমনি মা বাপের জান গেল না, তেমনি দেখছে চাবিটা কার কাছে ছিল রে, ছোট বউটার কাছে নাকি, জলদি চাবিলে। সিথানের তলে চাবি থাকছে, জলদি চাবিলে। আর লিয়ে দেখ মায়ের বাক্সতে কি আছে, কোনটা কোন এতে টাকা বেঁধে দিয়েছে, আগতি ভাগযোগ শুরু হয়ে যায়। কিন্তু না, এটা নিয়ম নয়, আপনাকে স্টেজ বাই স্টেজ আসতে হবে। তো ভাই, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আমার এই, যে আপনারা 1 বছর আগে ওয়াদা করে রেখেছেন আল্লাহর ঘরের জন্য দিব, তা আপনার জাতি মাল থেকে প্রথমে আপনাকে করজটা শোধ করতে হবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে বলছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, তোমরা যদি যারা পরিমাণ যদি নেকির কাম করো, কিয়ামতের দিন সেটাও দেখতে পাবে। আর যারা পরিমাণ যদি তোমরা গুনার কাম করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। জাররা আরবি কথা এটা, আল্লাহ বলছেন। আয়াতটা আশা করছি সবার মুখস্থ আছে। আল্লাহ নিজে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি তুমি নেকির কাম করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দেখাবে। আর যাররা পরিমাণ যদি তুমি গুনার কাম করো, সেটাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখিয়ে দিবেন। এবার জানা দরকার যে জাররা কাকে বলে। আল্লাহ তো বললেন জাররা, জাররা কাকে বলে? আমাদের এলাকাতে চাষ হয় না, কেউ কেউ করে, কিন্তু আমরা বাড়িতে খাই। সরিষা ব্যবহার করি, খাইটি খাই না। সরিষার দানাকে জাররা বলা হয়েছে, সরিষার দানার সমান জিনিসকে জাররা বলা হয়েছে। কিংবা আপনি ধুলাতে বাড়ি মারলেন, হাত মারলেন, তারপরে ফুঁক দিয়ে দিলেন, এরকম করে ফুঁক দিয়ে দিলেন, ফুঁক দেওয়ার পর দেখবেন আপনার হাতে ছোট ছোট ধুলাবালি লেগে থাকে, থাকে না? থাকে না? একে জাররা বলা হয়েছে। কিংবা দিনের বেলাতে দেখবেন ঘরে শুতে আছেন, সূর্য উঠে আছে, লাইটের মতন ঘরে দেখবেন একবারে লম্বা একটা আলো হয়,
হয় কি হয় না? এবার ওই আলোর ভিতরে দেখবেন যে ছোট ছোট ধুলাবালি উড়ে, এমনি টাইমে দেখতে পাবেন না, যখন যেখানে রোশনি দেখতে পাবেন, সূর্য যেখানে ছাটা লাগছে ঘরের ভিতরে লম্বা হয়ে লাইটের মতন, ওই জায়গাতে আপনি ছোট ছোট ধুলাবালি দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকে জাররা বলা হয়েছে। রে দুনিয়ার মানুষ, ওই জাররা বরাবর যদি তুমি নেকির কাম করো, গুনার কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখাবি। আর জাররা পরিমাণ যদি তুমি গুনার কাম করো রে বান্দা, সেটাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এবার এখানে একটা আমি প্রশ্ন করি, আপনারা বলবেন হাজী মাওলানা এত ছোট ছোট নেকি আল্লাহ লিখবে কেমন করে? কেমন করে লিখবে? এত সরিষার দানা নেকি গুনাহ কেমন করে লিখবে? এটা বোঝার জন্য খুব সহজ, খুব আসান। দেখবেন বড় বড় ব্যাংকে, বড় বড় মার্কেটে, বড় বড় দোকানে সিসি ক্যামেরা লাগা থাকে না, থাকে না? আর ওখানে লেখা আছে আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। দোকানে যেমনই ঢুকবেন, ব্যাংকে যেমনই ঢুকবেন, ওখানে লেখা আছে আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। এবার বলেন, যদি একটা সুইয়ের দানা সুই যে আছে, সুইয়ের সমান যদি কোনো জিনিস উঠিয়ে পকেটে রাখেন, তো সিসি ক্যামেরাতে ধরা পড়বে না পড়বে না? বলেন পড়বে। রে মুসলমান, সামান্য যদি মানুষের দিমাগে, মানুষের বুদ্ধিতে, যে দিমাগ, যে জ্ঞান, যে বুদ্ধি মানুষকে আল্লাহ দিয়েছেন, সেই বুদ্ধিতে যদি মানুষ ছোট্ট থেকে ছোট্ট জিনিসকে দেখতে পায়, এই যে মোবাইল লাগা আছে দেখেন, প্রত্যেক মানুষের মোবাইলে, পকেটে মোবাইল আছে। আপনি যখন ছবি তুলবেন, যেমনই সঙ্গে সঙ্গে ছবি তুললেন, আপনার জামা কাপড়ে কি আছে, কোথায় কি আছে, সঙ্গে সঙ্গে সব দেখতে পাবেন। মানুষের জ্ঞানে, মানুষের বুদ্ধিতে যদি মানুষ সব কিছু দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এগুলা দেখার, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ছোট্ট আমল দেখাইতে পারবেন না। পারবেন না? পারবেন না? মানুষ কতখানি ইলম পেয়েছি আমরা, ওরে সুবহানাল্লাহ। আজকে আপনারা কিছুদিন আগে দেখলেন আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক, সুন্দর করে রোবট তৈরি করা হলো, সুন্দর করে চাঁদের উপরে ক্যামেরাকে পাঠিয়ে দেওয়া হলো। আজকে সুবহানাল্লাহ জমিন থেকে চাঁদ হলো 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এই জমিন থেকে যদি, এখান থেকে যদি ওখানে রোবট পাঠাইতে পারে, ক্যামেরা পাঠাইতে পারে, চাঁদের ওপরটা কেমন, চাঁদের ওপরে কেমন আছে, চাঁদের জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি থাকে, ওইখানকার যদি ফটো তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পাই, তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার আমার জীবনের ছোট ছোট আমল কিয়ামতের দিন দেখাতে পারবেন না? এবার বলবেন মাওলানা যে আমরা ইলম কতখানি পেয়েছি। ওরে আল্লাহ, এই যে মোবাইল বানালছে, এই যে হ্যালোজেন তৈরি করেছে, সুবহানাল্লাহ, যারা এরোপ্লেন তৈরি করেছে, দুনিয়াতে কত রকম গাড়ি ঘোড়া তৈরি করেছে, এই ইলম কতখানি মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী একদিন সমুদ্রে একটা সুইকে ডুবিয়ে দিলেন, একটা সুইকে ডুবিয়ে দেওয়া হলো। সুইকে ডুবিয়ে দেওয়ার পর নবী যে সমুদ্র থেকে সুইটাকে উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে বলো তো সমুদ্রের হিসাবে এই সুইয়ের মাথাতে কতটুক পানি এসেছে? সাহাবীরা, 1 ফোঁটা আসবে? সুই ডুবিয়ে দিলেন, উঠিয়ে নিলেন, সুইয়ে কতখানি পানি আসবে? 1 ফোঁটা? 1 ফোঁটা পানি আসবে? সব পানি সমুদ্রে আছে। এবার নবীজি সুইটা ডুবিয়ে দিলেন, সুইটা ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে নবীজি উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে এই সুইয়ের মাথাতে কতটুক পানি এসেছে রে বাবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর হিসাবে, সমুদ্রের হিসাবে এই সুইয়ের মাথাতে মাত্র 1 ফোঁটা পানি এসেছে, সমস্ত পানি নদীতে ধরা আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এই মতো মানুষের এবং আল্লাহর ইলমে পার্থক্য। সমুদ্রে যত তুমি পানি দেখতে পাও, এতগুলা ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। আর এই 1 ফোঁটা সুইয়ের মাথাতে যে পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ কিয়ামত পর্যন্ত যত লোক এসেছেন, আসবেন, সমস্ত লোককে আল্লাহ ইলম দিয়ে দিয়েছেন। সমস্ত লোককে আল্লাহ ইলম দিয়ে দিয়েছেন। এতটুকু ইলম দিয়েছেন, নবীজি যখন মেরাজ করে যখন চলে এলেন, গমগিন হয়ে আফসোস করে বাড়িতে বসে আছেন, নবীজির চাচা আবু জাহাল নবীকে এসে বলছেন, ভাতিজা আজ নতুন ঘটনা ঘটেনি? বলছে, কি চাচা? বলছে, তোর কাছে জিন মশান কিছু আসেনি? কোনো নতুন খবর দিবি না? নবীজি বললেন, চাচা গো,
হ্যাঁ একটা নতুন ঘটনা ঘটেছে গো চাচা। বলছেন কি রে ভাতিজা? বলছে চাচা গো, আল্লাহ তাআলা আজকে আমাকে, আমি নবী, জিবরিল ফেরেশতা আমার কাছে পাঠালছিলেন এই মক্কা থেকে নিয়ে আজকে যে ফিলিস্তিনে যে জায়গাতে লড়াই যুদ্ধ চলে, ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিন আমি গেলাম, সমস্ত নবীরাকে ওখানে নামাজ পড়ালাম, আর ওখান থেকে 7 আকাশের পরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। সমস্ত জিনিস দেখার পর আমি নবী আবার এক রাতে মক্কাতে ঘুরে এলাম। আবু জাহল তখন বলছে যে আয় যাকে বেকুব বানাবো। আবু বকর তো সব কথাই হ্যাঁ 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 করে দেয়, আজ এর কথা তো মানবে না আবু বকর। এটা কি কোনো বিশ্বাস হওয়ার কথা? যেখানে মাস 2 মাস 3 মাস যেতে লাগে, আর এই বেলায় এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন, আর ওইখান থেকে আবার জান্নাত জাহান্নাম 7 আসমান ঘুরে এসেছে। তখন আবু জাহল নবীর চাচা বলছেন, ভাতিজা আমার সামনে যে কথাটা তুই বললি, এই কথাটা আমি যদি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনি তো বলতে পারবি ওর সামনে? বলছে হ্যাঁ বলে দেবো। বলছে যা ঠিক আছে, তুই এখানে থাক, আমি ডেকে আনছি। আবু জাহল মনে মনে খুবই খুশি, আই তো আবু বকর কিন্তু আর কথা মানবে না কো। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। যাওয়ার পর তখন বলছেন, আবু বকর চলো তাড়াতাড়ি করে তোমার নবীর কাছে চলো। বলছে কি হয়েছে? বলছে আরে চলো তো। বলছে আরে বলো কি কথা হয়েছে? বলছে আরে তোমার নবী নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওইখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম সব দেখেছে নাকি? তখন আবু বকর কি বলছেন, নবীর কাছে চলো, ওখানে যাওয়ার পরে আমি বলবো যে কথাটা সত্য কি মিথ্যে। এবার এলেন, আসার পর এবারে আবু জাহাল নবীকে বলছেন, এ ভাতিজা মুহাম্মদ, আমার সামনে যে কথাটা বলেছিলি এই তোর বন্ধু আবু বকরের সামনে কথাটা বল। এবার নবীজি বললেন আবু বকরে, হ্যাঁ সত্য কথাটা আবু বকর, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আমি নবী এই মক্কা নগর থেকে ফিলিস্তিন গেলাম, ওখান থেকে আমি 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রে আমি ঘুরে এলাম যেমন কথাটা বলা। এবার আবু বকর বলছেন, আবু জাহাল রে, তোর মুখ থেকে শুনে আমার বিশ্বাস হয়নি রে আবু জাহাল। তোর মুখে যখন আমি শুনেছি আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার নবী যখন নিজের মুখে বলে দিলেন আমি মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম। আমার নবী এক রাত্রে সব কিছু দেখে এসেছেন যেমন কথাটা বলা। নবীজি একটু মুচকি মেরে হাসলেন, হেসে যাওয়ার পর বলেন, আবু বকর রে, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, যখন তোমাকে আজ থেকে লোকেরা ডাকবে তোমার সাথেই এই কথা বলে ডাকবে, তোমার নাম আমি নবী আজকে রাখলাম আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, সুবহানাল্লাহ। যখন এখানে না পারলে তখন আবু জাহল ফের কি বলছে জানেন, এই মুহাম্মদ তুই ফিলিস্তিন দেখে এসেছিস বাইতুল মুকাদ্দাস না তো? হ্যাঁ। বলছে একটা কাজ করতো, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, ওর রং কি আছে আমাকে বলতো। দেখেন কেমন ফালতু সওয়াল এগুলো। মনে দুঃখ করবেন না, একটা কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, কেউ ভাইয়ের রিস্তাতে আছেন, কেউ শ্বশুর রিস্তাতে আছেন, মেলার রিস্তাতে এখানে আছেন। যদি আমি একটা প্রশ্ন করে দিই আজকে, যে বাড়িতে যে নিজের নিজের স্ত্রীকে রেখে এসেছেন, আজ কয়টা লোক কইতে পারবেন যে কোন রঙের চুড়ি পিন্ধা আছে ও, যার সাথে সারা জীবন আপনি কাটছেন? কেউ বলতে পারবেন কি? 1-2টা লোক বলতে পারবেন খুবই তো। কোন ধরনের আজকে ব্লাউজ গায়ে দিয়ে আছে, কোন রঙের শাড়ি পিন্ধা আছে বলতে পারবেন কি? পারবেন না। কে দেখে বেড়ায় গেলে কাপড় পিন্ধা আছে? কেমন ফালতু সওয়াল যে তুই দেখেছিস বাইতুল মুকাদ্দাস, তোর রং ঢংটা বাতা জানলা খিড়কি কেমন আছে? ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজি কিন্তু পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রে আজকে মনে হয় আবু জাহালের সামনে আমি অপমান হয়ে যাব। নবীজি জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, ও জিবরিল রে, আমার নবীকে প্রশ্ন করে দেওয়া হয়েছে, এমন প্রশ্ন করে দেওয়া হয়েছে আমার নবীর কাছে উত্তর নাই। তাড়াতাড়ি করে তুই যা রে জিবরিল, যা আমার নবীর সামনে তুই ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটাকে আমার নবীর সামনে করে দে। আমার নবীকে প্রশ্ন করবে আর আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে তার উত্তর দেবেন। ঠিক জিবরিল আমিন নবীর কাছে এলেন আর ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটাকে নবীর সামনে করে দেওয়া হলো। আবু জাহল প্রশ্ন করে, নবী আমার দেখে 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 সমস্ত উত্তর দেন। কেন বললাম ঘটনাটা? আগেকার মানুষ এই কথাটা মানত না। হ্যাঁ,
এটা কি কোনো কথা নাকি যে ফটো মসজিদের করে দেওয়া হবে তার সামনে আর নবীজি দেখে দেখে বলবেন? অত দূর কেনে যাবেন? আল্লাহ কত মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন দেখেন। আপনার বেটা পাটনাতে থাকে, আপনার বেটা দিল্লিতে আছে, আপনার ছেলে কলকাতাতে আছে, আপনার বেটি শ্বশুর বাড়িতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, বিনা তারে বিনা সব কিছুতে ওরে সুবহানাল্লাহ ফোন লাগিয়ে দিলে, ভিডিও কলে ফোন লাগিয়ে দিলে, যেমন ভিডিও কলে ফোন লাগা 1 মিনিটের মধ্যে আপনার বাড়িতে ফোন ঢুকলো, আপনার মোবাইলে ফোন ঢুকলো। আপনাকে 5 ঘন্টা 7 ঘন্টা লাগবে পাটনা যেতে, কিন্তু 1 মিনিটে আপনার কাছে ফোন ঢুকে গেল। আপনার বেটির চেহারা কেমন, আপনার মায়ের চেহারা কেমন, আপনার বিবির চেহারাটা কেমন, কি হালাতে আপনার ছেলেটা আছে, কি খানা খেয়েছে, কোন ড্রেস পরা আছে, সব কিছু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছেন। মানুষ দেখে দেখে সব জানতে পারে, দেখতে পায়। তবে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 ফোঁটা মতো ইলম দান করেছেন, সামান্য একটু ইলম দান করেছেন। একটু ইলমের কারণে মানুষ যদি এতখানি তারাক্কি করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যারা পরিমাণ আমলকে আল্লাহ দেখাতে পারবেন না। পারবেন না? পারবেন। আজকে আমরা ছোট আমলকে ছোট মনে করি না, ছোট নেকিকে ছোট মনে করি, ছোট গুনাহকে ছোট মনে করি। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, নেকি হোক কিংবা গুনাহ হোক, ওকে বড়ই মনে করতে হবে সব সময়তে। জীবনে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, নেকির কোন এমন একটা কাজ করে নিলেন, 1 টাকা ফকিরকে দান করে দিলেন, জীবনে এই কথাটা আপনি দিলে আনবেন না, হে 1 টাকা তার কি হবে রে, না। নমাজ রোজা সব কিছু করছেন, জীবনে কোনো এমন একটা ঘটনা আপনার ঘটে গেল, এমনই একটা গুনাহ করে নিলেন, ওই গুনাহটাকে আপনাকে ছোট মনে করতে হবে না। কে জানি আল্লাহ কখন আপনার পরে কোন গুনাহতে নারাজ হয়ে যাবে। যেমন 1-2টা উদাহরণ। আল্লাহর নবীর জামানাতে একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব কিছু করে, সুবহানাল্লাহ। কিন্তু একটা বিলাইয়ের উপরে তার রাগ হয়ে গেল। বিলাইটা হয়তো তরকারি খেয়েছিল কিংবা দুধ খেয়েছিল, বিলাইয়ের পরে রাগ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, রাগ করে ওই মহিলাটা একটা বিলাইকে জিঞ্জির দিয়ে দৌড়ে দিয়ে খুঁটের সোজা বেঁধে দিয়েছে, আর ওকে পানি দিল না, খানা দিল না। বিলাই রে, তুই সুখে সুখে তোকে মারবো রে বিলাই, তুই মরে যা, তুই ধরপড় করে মরে যা, তোকে ছেড়ে দেবো না, দানা দিব না, পানি দিব না। যেমন বর্তমান যুগে মাছ যদি খেয়ে লাই, ডিম যদি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, তরকারি খেয়ে লাই, মা খালারা রেগে যায়, হাতে যা থাকলে চালিয়ে দেয়, লাঠি খুঁট বেড়া হাইসা যা তাকে চালিয়ে দেয়। ঠিক নবী বলেছেন, ওই মহিলাটা নামাজ রোজা সব কিছু করে, কিন্তু একটা বাড়িতে বিলাই, ওই বিলাইটা কোনো আকাম করেছিল, বিলাইটা কোনো দোষ করেছিল, ওই বিলাইটাকে একটা জিঞ্জির দিয়ে একটা দড়ি দিয়ে তাকে সুন্দর করে খুঁটিতে বেঁধে রেখেছি, তাকে খানা দিব না, পানি দিব না, শুকিয়ে 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 তড়পে বিলাই মরে গেল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। জাহান্নামে চলে গেল নামাজ রোজা করা সত্ত্বেও। সামান্য ছোট্ট গুনাহ মনে করেছে একটা বিলাই মারলে ফের কি হয়ে যাবে? বিলাই মারার কারণে ওকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, জাহান্নামের ভিতরে চলে গেল। এই জন্য কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, কে জানি আল্লাহ কোন আমলে কখন কাকে বকশে দিবে। আর একটা হাদিস শুনে, আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, জেনা ব্যভিচার করত, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, রান্ডিগিরি করত। আজকে যেমন গরমের টাইম, গরমের সময় আজকে আমাদের কলেজা শুকিয়ে যায়, আহারের টুটিটা শুকিয়ে যায়। ঠিক কবি বলেছেন, একজন মহিলা জেনা ব্যভিচার করে বেড়ায়। এবার মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটতে সুবহানাল্লাহ, রাস্তাতে একটা ইন্দ্রা দেখতে পেয়েছে, একটা কুয়া দেখতে পেয়েছে। ওই কুয়ার চারিদিকে, কুয়ার পাঞ্জরে একটা কুকুর কিন্তু হেঁটে বেড়ায়। কুকুরকে এত তিরসা লেগেছে, কুকুরটাকে এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে কুকুর পানি পায় না, যার কারণে কুকুর মাটি চেটে নিজের পিপাসাটাকে ঠান্ডা করছে। একটা কুকুর
কুকুর একটা জানোয়ার, এত তাকে পিপাসা লেগেছে, ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে ঘুরছে, মাটি চাটছে, জিভে বাইরে করে দিয়েছে, বড় বড় শ্বাস উঠে গেছে। এবার মহিলাটা বলছেন, আল্লাহ জীবনে কত জেনা ব্যভিচার করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আর পানি পান করিয়ে নিজের গুনাহকে মাফ করব। আল্লাহ রাসূল বলেছেন, কি করলো? দেখছে তো ইন্দারাতে পানি তুলতে গেলে ডোলও নাই, রশ্মিও নাই। আপনাকে মসজিদে বলছেন ইন্দারাটা এখন আছে কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানছেন ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশ্মি ডোলের দরকার আছে, দেখছে তো রশ্মিও নাই, ডোল নেই। হাদিসের কথা, কি দিয়ে পানি তুলবে? আপনারা জানেন এই জিনিসটা, যে ছোটকালে ছোট বয়সে বা এখনো বাড়িতে মুড়ি ভুজা খেয়েছেন তো টোনা বানাচ্ছেন না, বানাননি? টোনা বুঝেন তো আপনারা? টোনা বানিয়ে ভুজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মহিলা দেখছেন ইন্দারা থেকে পানি তুলতে গেলে আমি কুকুরকে যা পানি পান করাবো, এখানে ডোলও নাই, রশ্মিও নেই, আল্লাহ কি দিয়ে পানি তুলবো? দয়ার নবী বলেছেন, তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে ডোল করা হলো, ওড়নিকে রশ্মি করা হলো, টোনার মতন করে সুন্দর করে তাকে ডোল বানিয়ে দেওয়া হলো। এবার রাসূল বলেছেন, কোন রকম করে আস্তে 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 করে ডুবিয়ে 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 কিছু পানি তোলা হলো। এবার যখন টোনা বোঝে পানি এলো, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা ওই জানিয়া ব্যভিচার করে বেড়ায়, জেনা করে বেড়ায় সে মহিলা, কুকুরের সামনে একটা এরকম ভাবে লাত দিয়ে কুল্লারি দিয়ে একটু গর্ত করে দেওয়া হলো, আর কুকুরের সামনে পানি খান ঢেলে দেওয়া হলো। এবার কুকুরটা নিজের জিহ্বা দিয়ে চেটে 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 পানি পান করলো। এবার যখন কুকুরের পিপাসা বুঝে গেল, কুকুরের মনটা যখন ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের পরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম গো নবীজি। একটা সামান্য কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জেনা ব্যভিচারের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এখানে একটা পয়েন্টের কথা বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক? নাপাক। আর বিলাই? বিলাই যদি সালনে মুখ দিয়ে দেয়, ওর ঝুট্টা খাওয়া যায়, যাচ্ছে আপনি খাইতে পারেন। আপনার বাড়িতে একদিকে বিলাই খাইছে এখন থালিতে, এক থালিতে আপনিও খাইছেন, খাইতে পারেন, কোনো গুনাহ নাই, কোনো হরজ নাই। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তুমি ওই তরকারিকে ফেলে দাও। তোমার যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি তুমি ফেলে দাও। তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত ফেলে দাও। যদি তোমার ডোলে, বদনাতে, গামলাতে, হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, ইয়া তো নাপাক জানোয়ার, ওই বার্তানটাকে নবী বলেছেন তোমাকে ছাই দিয়ে মানতে হবে, মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুতে হবে, মানে টোটালে তোমাকে 7 বার ধুতে হবে। ইয়া তো বড় নাপাক জানোয়ার, ইয়া তো বড় নাপাক জানোয়ার। সুবহানাল্লাহ। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন। তবে আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে গেলে আল্লাহ তাআলা কে গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন, করবেন না? করবেন না? সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট আমল মাত্র একটা কুকুরকে পানি পান করা। আপনার বাড়িতে গরু আছে, নিয়াত করেন, আল্লাহ আমি সানি পানি দিলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পাবেন আপনি। বাড়িতে মুরগি মুরগা আছে, 2টা ভাত গালা ছিটিয়ে দিলেন, আপনার ইরাদা আছে ভাত খাইলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পেলেন আপনি। আপনার বাড়িতে 5টা 6টা ছেলে মেয়ে আছে, আপনি মাদ্রাসা করে খান, স্কুল করে খান, আপনি মজদুরি করে খান, দোকান চালিয়ে খান, এরাদা আপনি যদি রাখেন, আল্লাহ আমি কত কষ্ট করে আর খেলে রোজির ব্যবস্থা করছি, কাপড়ের ব্যবস্থা করছি, আল্লাহ তুমি নেকি দিও, অতিও আপনি নেকি পাবেন, অতিও নেকি পাবেন আপনি। এই জন্য নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। খো ভাই, আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দল তোমরা শুনে নাও, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন দুনিয়াতে আমরা গল্প করি, স্বামী স্ত্রীর গল্প চলছে, নবীজি এক সাইডে বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে বসে আছেন, গল্প চলছেন। ইতিমধ্যে নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসছেন। ওটা তো নবীর স্ত্রী, কোনো কথাতে কোনো কাজে নবীর কাছে আসছেন। মায়েরা খালারাকে খাস করে বলবো, আপনারাও শোনেন, কথাতে কথাতে মায়েরা খালারা বলে দেয়, যদি কোনো মানুষ কালো হয়, ঝগড়া যদি লেগে যেত, বলবে কালনি, কালটি, ঢালা বড়ি, মুনি কোচানি, টেরি যদি হয় তোকে টেরি, ঘেরি, ঘাটা ঘেরি।
কত রকম কথা বলে দেয় না, এই কথাগুলো বলতে হবে না কো। আল্লাহর নবী বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, নবীজির আর একটা স্ত্রী নবীর পাঞ্জরে আসছেন। এবার নবীজিকে দেখে মা আয়েশাকে বলছেন হুজুর, ইশারা করছেন মা আয়েশা, নবীজি হুজুর, মানে দেখেন আপনার স্ত্রী সাফিয়া দেখতে নাটি বাটি আপনার কাছে আসছে, নাটিকে দেখেন আপনার কাছে আসছে, শুধু এই কথাটা বললেন, নাটি কথাটা বলে দিলেন। এ আমার মায়েরা খালারা শোনেন, এ আমার ভাইয়েরা শোনেন, নাটি এবং বাটে কথাটা শোনার পর নবীজি কত রাগলেন, কত রাগলেন। রাগার কারণে নবীজির চোখ দুটো লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, নবীজির চোখ দুটো লাল হয়ে গেল। এবার লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি রে আয়েশা, যারা বাটা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটা এমন গান্দা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা পুকুরে যদি ছেড়ে দেওয়া হয়, এই পুকুরে সমস্ত পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সেই পুকুরের পানিটা পান করা হবে না। এই নোংরা কথা, এই নাটা কথাটা এত নোংরা, এই পাটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ঝরে যদি একটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত নদীর পানি ওরে আল্লাহ নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা রে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানিটা পান করা যাবে না। এবার আপনি বলেন, সমস্ত পানি যদি নোংরা হয়ে যায় মাত্র একটা শব্দ নাটা এবং বাটা কথা বলাতে, তাহলে রাত দিন যে আমরা একটা গুনার কাম করি, যে গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না, কি গুনাহ জানেন? হবে ও শালা হজ করে এসছে, লোকের টাকা মেরা মেরা হজ করে এসছে, ওর কি হজ কবুল হবে? ঘোড়ার ডিম হজ কবুল হবে। ও তো নমাজ পড়ছে, দাড়ি টাড়ি ঠিকই ঠিয়েছে, কিন্তু শালা ওর ব্যবহার দিল খুব খারাপ। হ্যাঁ, এগুলা মানুষের নমাজ কবুল হবে না। চার দোকানে বসে গেছি, অমুক মৌলবিটা ঠিকই তো আছে, কিন্তু শালা মৌলবিটা এরকম ওরকম। অমুক পড়োশিটা যে আমার আছে না, শালা একবারই খুব খারাপ, একবারই ঘিনঘিনা মানুষ। এই যে রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, বলেন এই গুনাহটা কত বড় পাপ, কত বড় পাপ। সামান্য একটা নাটা পাটা কথাটাই যদি সমুদ্রের পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, রাত দিন যে আমরা গীবত করি, তাহলে ভাইরে কত বড় পাপ করছি। আর গীবত করা, চুগলখড়ি করা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান, নবীজি একটা গাধা কিংবা ঘোড়ার উপরে সওয়ার আছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের দল আছে। এবার হাঁটতে আছেন, হঠাৎ করে রে এমন ভাবে ঘোড়া দিড়কে গেল, গাধা বেদকে গেল, নবীজিকে মনে হয় ঘোড়া এখন ফেলে দেবে, নবীজি পড়ে যাবেন। হঠাৎ করে ঘোড়া দিড়কে গেল, নবীজি নামলেন, কেন আমার ঘোড়া ধিড়কিল? এরকম তো কোনোদিন হয়নি। নবীজি নামা পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। নবীজি সাহাবীরাকে বলেন, রে আমার সাহাবীর দল, তোমরা কি জানো এই আমার ঘোড়াটা কিনে ধিড়কিল? তোমরা কি জানো? বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে আমার ঘোড়াটা কিনে ধিড়কিল, জানো যে আমাকে ফেলে দিবে? সাহাবীরা বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই কবরের ভিতরে আযাব হয়, আর কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীব জন্তু জানতে পারে। কবরে যে আযাব হয় শুধু মানুষ এবং জিন জানতে পারে না, বাকি সমস্ত জীব জন্তু জানতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মানুষ জানতে পারে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিভাবে কবরটাতে আযাব হয় তুমি আরকে শুনিয়ে দাও, আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করে তোমরাকে শুনিয়ে দিবে। কিন্তু সাহাবীরে আমার ডর হয়, আমার ভয় হয় যে তোমরা আযাবটা শোনা পর ডরে ভয়ের কারণে তোমরা কবরে মানুষকে দফন করবে না, এই জন্য আমি তোমাকে শোনাবো না কো। এবার সাহাবীরা বলছেন, হুজুর কোন পাপের কারণে, গুনার কারণে তাকে কবরের ভিতর আযাব হয় একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই পাপ দুটো হলো বড়, গুনাহ দুটো হলো বড়, পাপ দুটো হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা সহজ, গুনাহ থেকে বাঁচাটা আসান। ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু না বাঁচার কারণে এই যে দুনিয়া এত যেটা পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপের কারণে দুজনকে কবরের ভিতরে আযাব হয়। এক নম্বর পাপ হলো কি, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা পেশাব করতো, কিন্তু
পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। পেশাব করতো, পেশাবের ছিটে থেকে বাঁচত না খো। এই জন্য পেশাব করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাব আপনার গতরে পায়ে হাতে ছিটে আসতে পারে, ওই পেশাবের ছিটে থেকে বাঁচত না। এবারকার যুবককে বলবো, কত ভাই আছেন পেশাব করতে বসছেন পানি নেন না, পেশাবের ছিটে থেকে বাঁচা দূরের কথা, পেশাব করতে বসে পানি নেন না, তাহলে আপনার আঞ্জাম কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন তুমি পেশাব করতে বসো, যদি তুমি পানি না পাও তো ঢেল ইস্তেমাল করো, ঢেল ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, ওইটাই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যদি আমরা পানি থাকা সত্ত্বেও কিচ্ছু করি না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? 2 নম্বর রাসূল বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, 2 নম্বরে কবরে যে লোকটাকে আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি করে বেড়াত, এই লোকটা গীবত করত, এই লোকটা চুগলখড়ি করত, এই লোকটা জীবনে গীবত করত। গীবত করার কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শাস্তি দেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা গাছের কথা বলি, একটাই গাছ মাত্র। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব আছে সুনহেরি কিরনি, কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন যে একটা ধনী লোকের একটা খাজুরের বাগান ছিল আর একটা ইয়াতিম বাচ্চার খাজুরের বাগান ছিল, একটাই মাত্র গাছ। সুবহানাল্লাহ। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবার চিন্তা করলো, আল্লাহ আমারও খাজুরের বাগান আছে আর এই ধনী লোকটারও খাজুরের বাগান আছে, তো হয়তো বাতাস যখন চলবে ওর খাজুর কিছু আমার ভিতরে আসবে, আমার খাজুর ওর ভিতরে চলে যাবে, তো হয়তো আল্লাহ কম বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। না, আমি একটা আইল দিয়ে দেবো, একটা বাউন্ডারি করে দেবো, একটা আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো। এবার বাউন্ডারি করতে শুরু করলো, আইল দিতে শুরু করলো। বাউন্ডারি করতে করতে এবার দেখছে আইলের সামনে ধনী লোকের একটাই মাত্র খাজুরের বাগান কিন্তু পড়ে গেল, একটা খাজুরের গাছ কিন্তু পড়ে গেল। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছে, ভাই রে, আমার বাউন্ডারির সামনে
চাহার দেওয়ারের সামনে একটা তোমার গাছ পড়ে গেছে, এই গাছগালা তুমি আমাকে দিয়ে দিবে, খুব ভালো হইতো ভাই, টাকা দিয়ে দাও, কিনে দিয়ে দাও, যা কিছু করে তুমি দিবে ভাই, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার ভালাই করবে। ধনী লোকটা বলছেন না, আমি গাছ দান করতে পারবো না গো, গাছ আমি দিতে পারবো না গো। এবার নবীর দরবারে সেই সাহাবী চলে গেলেন, ইয়াতিম বাচ্চা চলে গেলেন নবীজির পাঞ্জরে। আপনারা যেমন জালসাতে আজকে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, এবার সেই ইয়াতিম বাচ্চাটা যা বলছেন, নবীজি ওই ধনী লোকটাকে আপনি একটু বুঝান, আমার আইলের সামনে একটা ওর গাছ পড়ে গেছে, যদি গাছটা আমাকে দিয়ে দিত তো খুব ভালো হতো। নবীজি বললেন ডাকো তাকে, তাকে ডাকা হলো। এবার নবীজি বলছেন, বাবারে এই গাছটা তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। বলছেন না নবীজি আমি দিব না। নবীজি বলছেন কিনে দিয়ে দাও। বলছেন না আমি দিব না খো। এবার নবীজি কি অফার দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার খাজুরের একটা গাছ, মাত্র সামান্য একটা খাজুরের গাছ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, এই গরিব বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বিনিময়ে বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। নবী এলান করলেন, আল্লাহর বান্দা, ইয়াতিম বাচ্চাটা তুমি গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে আল্লাহ কোথায় গাছ দান করবে? জোরে বলেন। জান্নাতের ভিতরে গাছ দান করবেন। এবার ধনী লোকটা বলছেন না আমি তাও দিতে পারবো না। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর রুয়া কিন্তু খাড়ো হয়ে গেল। কেমন এটা মোটা ঘেঁষা মানুষ জি আর কপাল পোড়া জি, সামান্য একটা খাজুরের গাছ ছেলেটাকে যদি দিয়ে দেয় আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতে একটা গাছ দান করবেন, এত বড় অফার পাওয়া সত্ত্বেও ও বলছে যে না দেব না। এবার আবু দাহদা সাহাবী দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে বললেন, আল্লাহ রাসূল গো, আমি আবু দাহদা বলছে নবী গো, এই ইয়াতিম ছেলেটাকে যদি ওই লোকটার কাছ থেকে আমি গাছ কিনে দিতে পারি নবী গো, যতই টাকা লাগবে, যে কিমত আমাকে আদা করতে হোক, যতই সোনা লাগুক, যতই চাঁদি লাগুক, যতই জমিন লাগুক, যত কিছু লাগুক না নবী যায় নবী গো, আমি যদি ওই ইয়াতিম বাচ্চাটাকে তার কাছ থেকে গাছটা আমি খরিদ করে দেওয়াইতে পারি, তাইলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন গাছ দিবেন কে দিবেন না বলেন? নবীজি যদি আমি ধনী লোকটার কাছ থেকে যদি গাছটা কিনে করে ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে না? বলছে হ্যাঁ তুমি পাইবে। যেমনই কথাটা বলা, বলছে নবীজি আমি বাড়ি থেকে আসছি। এ আমার মায়েরা খালারা ভালো করে শুনেন। এবার সেই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, আমার কেওলা খান কই রে বিবি? কিসের কেওলা? ওই আবু দাহদা সাহাবীর একটা খাজুরের বাগান ছিল, কত বড় গাছ, কত বড় বাগান ছিল, কত খাজুর ছিল। আব্দুল মালিক মুজাহিদ বলেন, সেই একটা খাজুরের বাগান যাতে 700 খাজুরের গাছ ছিল, 700 খাজুরের গাছ বাগানে। এবার বলছেন বিবিকে, বিবিরে কেওলা খানটা দাও। কেওলা খানটা নিয়ে নিলেন। বিবি বলছেন, স্বামী গো কেওলা কি করবেন? বলছে দরকার আছে। এবার কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর মজলিসে চলে গেলেন। মজলিসে যাওয়ার পর এবার বলছে, আল্লাহর বান্দারে, তুমি তোমার একটা খাজুরের গাছ এই ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও, একটা মাত্র খাজুরের গাছ তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। আমি আবু দাহদা একটা খাজুরের গাছের বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছের কেওলা আমি দান করলাম। দিয়ে দাও একটা গাছ, তার বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছ আমি দান করছি। তখন লোকটা বলছে, মজাক করছো নাকি তুমি? বলছে না মজাক করি না। বলছে তাইলে তুমি একটা গাছের বদলাতে আমাকে 700 খাজুরের গাছের বাগান তুমি দিবে মানে? এবার বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না রে খেপা না, মজা করি না রে ভাই, তোকে মজা করি না, আমি সত্য কথা বলছি। ইয়াতিম বাচ্চাটাকে তুমি একটা গাছ দিয়ে দাও, একটা গাছের বদলাতে আমি আবু দাহদা তোমাকে আমি 700 খাজুরের গাছের আমি কেওলা দান করলাম। কেওলা দেওয়া হয়ে গেল।
ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এবার আবু দাদা সাহাবী বাড়িতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। এবার বাড়ির দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ও আবু দাদা বলছেন, বিবি রে, এ উম্মে দাহাদা, তুমি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। এ আমার বিবি শুনে লাও, বাড়িতে যা তরকারির সামান আছে তুমি নিয়ে লাও, আর বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কেন এরকম কথা বলছেন? এবার আবু দাদা বলছেন, বিবি রে, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে, ওটাও বিক্রি করে দিয়েছি, এই ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন, স্বামী গো কত দামে বিক্রি করেছেন? এবার আবু দাদা বলছেন, বিবি রে, কত দামে কত টাকাতে নয় রে বিবি, এই আমার বাড়িটা, এই আমার পুকুরটা, এই আমার খাজুরের বাগানটা মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। আবু দাদা বলছেন, আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে দিলেন, স্বামী গো একটা গাছের বদলাতে এত বড় বাগান যে আপনি দান করে দিলেন, একটা গাছের বদলাতে এত বড় বাড়ি যে আপনি দান করে দিলেন, তাহলে জান্নাতের গাছটা কত বড় হবে একটু নবীকে বলেননি? জান্নাতে আল্লাহ যে গাছটা দেবেন ওই জান্নাতের গাছটা কত বড় হবে নবীকে বলেননি? এবার আবু দাদা বলছেন, বিবি রে, জান্নাতের গাছটা এত বড় হবে রে বিবি, তাহলে শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি কোনো একটা মানুষ হাঁট্টা যুবক সুন্দর একটা মজবুত ঘোড়ার উপরে চড়ে জান্নাতের একটা গাছের তলাতে যদি হাঁটতে থাকে কতদিন? 1 দিন 2 দিন 3 দিন করে, 1 বছর গেল, 2 বছর গেল, 100 বছর পর্যন্ত যদি গাছের একটা তলাতে হাঁটতে থাকে, 100 বছর কেটে যাবে, কিন্তু একটা গাছের তলা সে পাস করতে পারবে না। এত বড় গাছের বিনিময়ে আমি আবু দাহাদা সমস্ত খাজুরের গাছকে আমি দান করে দিয়েছি। ভাইরা দেখেন, সামান্য একটা গাছ। আজকে মসজিদের জালসা, আপনারা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে মসজিদে যারা আমির ধনী লোক তারাই দান করবে, আমরা করব না। জি না, সবাইকে দান করতে হবে। যে জায়গাতে এখন মসজিদে নববী বনা আছে মদিনাতে, জানেন মসজিদটা, জমিনটা কার আর কে দাম আদায় করেছিল জানেন? শুনেছেন কোনোদিন? যে জায়গাতে মসজিদে নববী হাজিরা হজ করতে, যে সেই মসজিদে নববীতে নামাজ পড়েন, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে, এগুলা মসজিদে 1000 ওয়াক্তের নামাজ পড়ে, জানে কি হবে? আল্লাহ তাআলা ওকে 1 ওয়াক্তের নামাজ যতখানি নেকি দান করবেন, এত নেকি। সেই জায়গাটা কার? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান, মুসলমানের জান, মুসলমানের মান হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে। আজকে আমি দেখছি আপনাকে জুমা মসজিদে খুতবা দিলাম, সুবহানাল্লাহ, মেলায় মানুষ জায়গা ব্যাগর খাড় হয়ে থাকছে, পিছনে দাঁড় হয়ে থাকছে, জায়গা পাই না। এত জায়গার কষাকষি থাকা সত্ত্বেও যদি আপনারা মন জান মিলিয়ে যদি মসজিদ না বানান, তো কখন বানাবেন ভাই? তো মসজিদে নববী, সুবহানাল্লাহ, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, দেখলেন এই জায়গাটাতে মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবীরাকে বললেন, হাগো এই জায়গাটা হলো কার? সাহাবীরা বললেন, নবীজি 2টা ইয়াতিম বাচ্চার জমিন, বাপ নাই, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল, ইয়াতিম বাচ্চা, গরিব বাচ্চা, 2টা ইয়াতিম বাচ্চার জমিন। নবীজি বললেন, ডাকো বাচ্চা 2টাকে। এবার নবীর কথা শুনে বাঘের মতন লাভ কেটে বাচ্চা 2টা হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও সাহাল, সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। এবার তারা 2 জন ভাই বলছেন, নবী গো, কেন আমরা বিক্রি করব? আমাদের দরকার নাই। মসজিদ নিয়ে কি করবেন? জায়গাটা নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাল, সোহেল রে, এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, এই জায়গাটা তোমরা দিয়ে দাও। বিক্রি করতে গেলে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে। আল্লাহর ঘরের জন্য তোমরা 2টা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই আমার টিকটিকে পাড়া গ্রামের মায়েরা, খালারা শুনেন, যেমনই কথাটা বলা, ওরে আল্লাহ, ইয়াতিম বাচ্চা যাদের বাপ নাই, বাপ হারা 2টা ইয়াতিম বাচ্চা, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, যেমন কথাটা বলে দাও, সুবহানাল্লাহ। বাচ্চা 2টা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের জন্য এই জমিনটাকে বিক্রি করব না, আমরা বিক্রি করব না, বিক্রি করার দরকার নাই। নবীজিকে বলছেন, আল্লাহ নবী গো, যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আমরা নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, আমরা 2টা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা মসজিদের জন্য জমিনটাকে আমরা ওয়াকফে করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাল, সোহেল রে, তোমরা বিক্রি করে দাও রে বাবা, তোমাদের দান লওয়া হবে না, তোমাদের দান লওয়া হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। বিক্রি করার পর মসজিদ এখানে তৈরি হবে। ইয়াতিম বাচ্চা 2টা কাঞ্চার বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
হ্যালো, আল্লাহ রসুল গো, আমরা দুটা ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই বলে আপনি হ্যাকারত করছেন। ऐसा काहे करते हैं जी? हेलो हेलो, 1 घंटा चलने दीजिए ना, क्या होगा, जनरेटर से चलेगा, 1-2 लीटर तेल जलेगा, बार बार बंद करते हैं चालू करते हैं। हेलो, এবার ইয়াতিম বাচ্চা দুটা বলছেন আল্লাহ রাসূল গো, এই জায়গাটা আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহ রাসূল বললেন বাবারে, তোমরা দুটা ভাই ইয়াতিম, তোমাদের বাপ নাই, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও, যা টাকা লাগবে তোমাকে দাও হবে। এবার ইয়াতিম বাচ্চা দুটা কাঞ্চার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ নাই বলে আপনি আমাদের দানটাকে হ্যাকারত করেছেন, বাপ নাই বলে আমাদের জমিনটাকে আপনি নেবেন না, ছোট বাচ্চা বলে আপনি হ্যাকারত করেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, হ্যাকারত করবে, এরকম কোনো কথা নাই রে বাবা। তোমরা যদি আজকে দান করে দাও, পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে কেড়ে জমিনে মসজিদ তৈরি করেছে, এই কথা যেন লোকেরা আমাকে না বলে, এই জন্য তোমরা বিক্রি করো। এবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর মদিনার গলিতে পাতা করো যে জমিনের কি রেট আছে, কি দাম আছে, আর দাম জুড়ে এই জায়গাটার যত টাকা হবে এই ইয়াতিম বাচ্চা দুটাকে তুমি দিয়ে দাও। একাই মসজিদে নববীর জমিন কিনে মসজিদ বানালছেন, মসজিদে জমিন দান করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে সুবহানাল্লাহ, যে আবু বকর আল্লাহুস সামাদ, যে আবু বকরের ব্যাপারে বলা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আরজু করে বলছেন, আল্লাহ যদি আবু বকরের একটা রাতের নেকি যদি আমাকে দিয়ে দিতে, আর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকর নিয়ে নিত, আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। জীবনের মাত্র একটা রাতের নেকি আবু বকরের, আর আমি উমর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকরকে আমি দিয়ে দিতাম, তাহলে আমি খুশি হইতাম। কেমন কথা, একটা রাতের দাম কত? একটুখানি একটা ঘটনা শুনেন। আপনারা জানেন নবীকে মারার জন্য মক্কার বেঈমান শয়তানেরা নবীর ঘর বাড়ি ঘেরাও করেছিলেন। এবার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর আদেশে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সকাল হলো, এবার একটা গর্ততে ঢুকবেন, রাস্তাতে একটা গর্ত পেয়ে গেল, খাল পেয়ে গেল, যে খালের নাম, গর্ত নাম হলো কি? গারে সওর। ওই গর্ততে লুকিয়ে যাবেন যেন কোনো মানুষ দেখতে না পায়। নবীজি ঢুকবেন, হযরত আবু বকর হাতখান ধরে বলছেন, আল্লাহ রাসূল আপনি পরে ঢুকেন, আমি আবু বকর আমি আগে যাই, আমার কিছু হতে গেলে আমার হবে, আপনি যেন ভালোভাবে থাকেন, আমি ঢুকছি। আবু বকর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর খালটাকে সুন্দর করে সাফ করলেন, আর খালের ভিতরে ছোট ছোট আরো ছোট মোটো খাল আছে, কাপড় ছিঁড়ে বন্ধ করে দিলেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা খালকে বন্ধ করার জন্য কিন্তু আর কিছু পেলেন না, একটাই মাত্র খাল উদাম হয়ে থেকে গেল। এবারে নবীজি আবু বকর নবীজিকে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে এসেন। এবার নবীজি সারা রাত জেগে আছেন, ঘুম আসেননি নবীকে। এবার নবীজি ঘুমাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যে খালটাতে কোনো কাপড় জোটেনি, এরকম ভাবে বন্ধ করার জন্য কোনো সাপ পোকা যেন না ওইটা নবীকে কষ্ট দেয়, পা দিয়ে ঢেকে দিলেন। আর নবীজি নিজের মাথাটাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে বালিশের মতন করে মাথায় দিয়ে দিলেন। কিন্তু খালের ভিতরে একটা ছিল সাপ। ওরে সুবহানাল্লাহ, সাপটা বের হওয়ার জন্য ওই খাল দিয়ে উঠবা বলে যায়, ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবো বলে যায়, ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবো বলে যায়, ওই খালের মুখ বন্ধ। যেদিকে যায় সমস্ত খালের কিন্তু ঝাঁপা হয়েছে, মুখ বন্ধ হয়ে আছে। এরকম করতে করতে যেই খালটাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে আছেন, ওই খালের কাছে যখন এসেছে, এখানে পা দেওয়া আছে, সাপ রাগ করে এমন জোর করে একটা কামড় দিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে কাতর হয়ে গেলেন। আস্তে 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 বেড গোটা গায়ে গোটায় গতরে এবার চড়ে গেল। এবার হযরত আবু বকর কাঁদতে লাগলেন, কষ্ট আর সহ্য হয় না। এবার নবীজি আমার ঘুমাচ্ছেন, এবার নবীজিকে কষ্ট যেন না হয়, কাঁদতে কাঁদতে এমন ভাবে পিছে কাতর হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের একটা পানি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মোবারকে কিন্তু পড়ে গেল। মুখের পরে যেমন একটা পানি পড়ে যাওয়া,
নবীজি চট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি যে তুমি কাঁদছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘর ছেলে মেয়ে বলে কিছু মনে হয়নি গো নবীজি, আমার কোনো মনে হয়নি, তবে কেন কান্দো? এবার হযরত আবু বকর বললেন, আল্লাহ রাসূল গো, এই যে দেখেন একটা সাপ গো নবীজি, এই সাপটাতে এমন করে আমাকে পায়ে কামড় দিয়েছে, কামড়ের কারণে আমার গোটা গায়ে। এবারে নবীজি একটু মুখ থেকে থুথু করলেন, আর থুথু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাখানে যেমনই লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ ভালো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলখানা দেখে আল্লাহুস সামাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন, হায় আল্লাহ, যদি আমার জীবনের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলখানা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন যে আল্লাহ, আমার জীবনের সমস্ত আমল যদি আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের আমল যদি আমাকে দিয়ে দেওয়া হয়, কত না ভালো হয়। ভাইরে, ওয়াজ নসিহত সারা জীবন শুনছেন, শুনতে থাকবেন, শুনতে হবে। তাহলে এদিকে শেষের দিকে দেখি আজকে সাহাল সোহেল কে হবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এই আপনাদের পার্শ্বে মানসাহি মিরকাহা একটা গ্রামের নাম, এই পাঞ্জরে আছে। একটা জমির আবদার করলাম, নামটা বলছি, একটা লোক এসে বলছেন, মৌলানা আমি 1 কাঠা জমিন, আমার ডিহির জমিন কেটে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখি, হ্যালো, কাহে বন্ধ করতে हैं, বক্স বাজাইए না, বন্ধ करता है वही से। হ্যালো, এরকম করে জালসা হয়। হ্যালো, আজকে সাহাল সোহেল, হ্যালো হ্যালো, হ্যালো, बेकार है आला सब मजलिसत करने से। হ্যালো, তো ভাই আমার, একটা জার্নিটারে যদি না হয় তো ডাবল জার্নিটার রাখতে হইতো। বারবার এরকম ডিস্টার্ব হওয়া না, আপনাকে শুনতে ভালো লাগবে না আমাকে বলতে ভালো লাগবে। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন সাহাল সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোড়া কে হবেন? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি হবেন। দেখি আপনাকে যেটা নামে লেখা আছে, বাকি বাকায়া আছে, আল্লাহর হস্তে সকল মানুষকে আমি আবার একবার ডাক দিচ্ছি যে আপনারা যেখানে আছেন আর যারা এদিক ওদিকে আছেন, বাড়িতে আছেন, একটু আল্লাহর হস্তে মহব্বতের সাথে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য একটু আপনারা উঠে এসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান ভাই। এবং সাথে সাথে আরো বলি, এই বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফসল পানি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, মাকই ভালো হয়েছে, দামও ভালো পেয়েছেন। আর আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। সেই বিশ্বাস, সেই আশা, সেই ইয়াকিন মনে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 10,000 10,000 10,000 করে, কম করে 2-4-5টা লোক, 5,000 5,000 করে, 2-4-5টা লোক, 1000 1000 2000 করে, 10-20টা লোক একটু আপনারা আসেন তো আল্লাহর রাস্তে। ভাই আমার, আপনাদের গ্রামে মোটামুটি 400 থেকে 500 ঘর আছে। যদি একটা ঘর, একটা বাড়ি কিছু যদি 1000 টাকা করেও যদি আপনারা এই বেড়ে যেতেন, তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা আপনাদের কালেকশন হবে, চান্দা হবে। যদি 1 টাকা 1000 টাকা দেন তাও। তো ভাই আমার, যাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারাকে তৌফিক দিয়েছেন, আজকে মজলিস রেখেছে। এই মজলিস আবার কখন লাগবে, আমাদের মধ্যে আর কে কখন থাকবো, কি দুনিয়া থেকে চলে যাব, সেটা আল্লাহ জানছে, আমরা কেউ জানি না। তো আসেন আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান। মায়েরা খালারাকে বলবো, আপনারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম গলা দেন। গলার হার, নাকের নাকমণি, কানের বালি, আর বাড়িতে যা গহনা গাঁঠি আছে, থালি বাসন, কাঁসার বাদনা যা আছে আপনারা দিয়ে যান। এই দেখেন, সর্বপ্রথম একজন কোন আল্লাহর বান্দি একটা কাঁসার থালি দান করে গেছে, মাশাআল্লাহ। আসেন, এরকম ভাবে নিজের দানটাকে আপনারা মন মতন দিয়ে যান। যে ভাইরা এদিক ওদিকে আছেন, আপনারা কাজে কামে ব্যস্ত আছেন, আপনারাকে বলবো 5 থেকে 10 মিনিটের জন্য একটু আল্লাহর রাস্তে আপনারা আসেন, আর আল্লাহর ঘরের জন্য নিজের নিজের দানটাকে আপনারা একটু দিয়ে যান তাড়াতাড়ি করে। কারণ আপনারাকে দান করতে হবে, আপনারাকে দিতে হবে, আপনারাই মসজিদে নামাজ পড়বেন, আল্লাহর ঘর আপনারাকে বানাইতে হবে। অন্য কোনো গ্রাম
গ্রামের লোক, অন্য কোনো জায়গার লোক এখানে আসবে না মসজিদ বানাইতে, আপনাদের কি বানাইতে হবে। এই জন্য একটু বেড়া ছেড়ে আপনারা হিস্সা নেন, আসেন তাড়াতাড়ি করে আমার হাতে। যারা যারা দান করবেন বাস 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের নিজের টাকা আপনারা জমা করে দেন। কারণ মানুষের কাম কাজের সময় মানুষ সারা রাত জাগতে পারবে না, সকালবেলাতে আবার কামে কাজে চলে যাবেন। এই জন্য লেট না করে আর সকালের ভরসা না করে আপনারা নিজের নিজের দানটাকে একটু আসেন আল্লাহর রাস্তায়, আর তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ, আমার শ্বশুর মশাই জিয়াউর রহমান সাহেব তার ভাগের যেটা চান্দা ছিল শুনলাম দিয়ে দিয়েছে, আর ওপর থেকে এখন 1000 টাকা দিলেন আমার শাশুড়ির জন্য। শাশুড়ির শরীর খারাপ, আপনারা সবাই জানছেন, জানো, শেফায়ে কামিলা আজলার জন্য 1000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 1000 টাকা তোমার ব্যাংকে জমা করলেন তোমার ঘরের জন্য, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আযাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন, আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছো সহি সালামত রাখো, পেরেশানি কষ্টকে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ, যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভালো বাজি গো। ওখানে দাও, ওখানে দাও। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বেটিটা বেঁচে আছে না, মারা গেছে, আর পরিবার? আচ্ছা, মুস্তাফা সাহেব 2000 টাকা দিলেন, বেটি মারা গেছে তার জন্য 1000, আর নিজের স্ত্রীর জন্য হলো 1000 টাকা। তো নিজের নামের নিজের উপরে কি ময়া নাই? নিজের নামে যে 1000 টাকা থেকে গেল আরো। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই, এই মসজিদের টাকাটাকে একটা করজ মনে করেন আপনাকে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাথাতে না নিয়ে আসবেন যেটা আমার করজ, আমাকে আদায় করতে হবে, আর মতের কোনো গ্যারান্টি নাই। মত আসার আগে আগে আমাকে দিয়ে যেতে হবে, অতক্ষণ কিন্তু আপনি দিতে পারবেন না ভাই। এই জন্য যারা কালকে জালসা হয়েছে, কিছু লোক দিয়েছেন, কিছু লোক দেননি, এদিকেরও মানুষ যারা বাকি আছে সেটাও দিবেন, আর এখন যেটা আপনাকে নগদ আল্লাহ দান করেছেন সেগুলোর মধ্যে আপনি দেন ভাই, আর একটু মোটা করে দেন। মোটা করে না দিলে মসজিদ কিন্তু বনবে না। খো মাশাআল্লাহ, আল্লাহ 2000 টাকা দান করলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। নাসিম আক্তার হাজী সাহেবের বেটা এখানে আর বসে আছে। আচ্ছা, নাসিম আক্তার বাপজি চলে গেছেন নাকি? কই হার বাজি, আসবেন না দেখে বাজি গো, একটু আইসেন না দেখে আইসেন বাজি, একটু সালাম মুসাফা করে লি বাজি। সালাম তো হয়েছে, এখানকার স্টেজের সালামটা একটু হয়ে যায়। আসেন, আইসেন ভাই। মা খালারকে পিন্ডালে একবার চাদর ঘোরান, মা খালারকে পিন্ডালে একবার আপনারা কাহকে পাঠান চাদর দিয়ে, ইনশাআল্লাহ মায়েরা খালারা দান করবে। আর গহনা গাঠি থালি বর্তন যা আপনার বাড়িতে আছে, নতুন পুরাতন ভাঙ্গা ফোটা সব আল্লাহর ঘরের জন্য জমা করে দেন। কারণ আরমান করে মানুষ দান দিচ্ছে লিছে, কিন্তু বাড়িতে ইস্তেমাল করে না। তো বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আপনারা দান করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দানটাকে মসজিদে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ঝাড়খণ্ডে কয়েকজন হলো জালসা করতে গেলাম, ওরে আল্লাহুস সামাদ, এমন করে মহিলারা গলার হার পায়াল আর গলার থেকে নাক থেকে কান থেকে খুলে খুলে দান করলেন, যেটা বলার শেষ নাই। আল্লাহুস সামাদ। এই গত অক্টোবর মাসে একটা জালসা করলাম, আমাদের বাড়ির পাশে খড়বাড়ি একটা গ্রাম আছে, মুখিয়া মুজাহিদুল ইসলামের গ্রাম। সুবহানাল্লাহ। মসজিদ বানাবে, মাথা কিছু যতটি বাড়িতে গ্রামে বেটা ছেলে আছে জন্ম থেকে নিয়ে বুড়া পর্যন্ত 1500 টাকা করে মাথা করেছে বাজি। 33 লক্ষ টাকা কালেকশন জালসার স্টেজে। বেটি ছেলে গেল শুধু বাদ, যত মাথা বেটা ছেলে দুধ খাইছে তাও 1500 টাকা ওকে লাগবে।
বেটি ছেলেগুলা শুধু বাদ। এরকম করে করে যদি আপনারা 1000 টাকা করে যদি বেটা ছেলেগুলা যত বাড়িতে আছেন গ্রামে আছেন দেন, তো আপনার মসজিদের টাকা নিতে পারবে না, নিতে পারবে না। খুব আরে বারবার লাগবে না, একবারই তো লাগবে। একবার মন পেতে দেন, ইনশাআল্লাহ একবার যদি আপনারা মন পেতে দেন বারবার কিন্তু আর এত টাকা আপনাকে লাগবে না, আর আপনাকে বানাইতে হবে ভাই। তো আমার বাপজি মোহাম্মদ নাসিম আক্তার সাহেব মাশাআল্লাহ আক্তার গালা দিয়েছিলেন নাকি বাজি? হ্যাঁ, তখনই আমার বাজি দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আমার মনে পড়ছে মনে হয় আমারই হাতে দিয়েছিল নাকি। তো 1000 টাকা দিলেন। তা হ্যাঁ যে বাজি এক গাড়ি বালুর দাম তো কমসে কম দিবে 5000 টাকা দেন কমসে কম। হ্যাঁ, বাদে বারবার হবে না বাজি, এটা মনে করিয়েন না। দেখেন দান একটা এমন জিনিস, এটা মনে করতে হবে না যে ও দিলে না তা আমি কেন দেবো। আল্লাহ তাআলা সবারই দান কবুল করবে না, আর সবারই টাকা মসজিদে লাগাবে না। খুব টাকা নিয়ে সিজিয়ে খায়। আল্লাহ যাকে টাইনেছে, যার টাকার জরুরি আছে, তারই আল্লাহ মসজিদে মাদ্রাসাতে টাকা লাগাবে।